আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি জানি আলহামদুলিল্লাহ তোমরাও সবাই ভালো আছো। ঈদের দিনের তো অর্ধেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাকি অর্ধেকটা ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে এই ব্লগটাও ঠিকমতো দিতে পারছি না। প্রতিদিন তো রিলস ভিডিও ছাড়ছি, সময়মতো ভিডিও ছাড়তে পারছি না। ভাবছি যে বাকি অর্ধেক ভিডিও যে আজকে তোমাদের সাথে শেয়ার করি। ঈদের দিনের কিছু ব্লগ তো তোমরা দেখেছো, আর পুরোপুরি কিন্তু সব ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো ভাবলাম যে আজকে শেয়ার করি। যারা আমার আগের ভিডিওটি দেখোনি তারা সবাই গিয়ে দেখে আসতে পারো। যারা দেখেছো তারা অলরেডি জানো যে সকালবেলা কিন্তু সকাল সকাল আমি সব কাজ করে ফেলেছিলাম ঈদের দিন, আর ঈদের দিন কোনো কাজ বাকি থাকেনি। তো এখানে গরু তো জবাইয়ের পর মাংস কোটাকুটির পালা। এখানে আমাদের দোকানের দুটো ছেলে এসেছিল, গরুর পাট খুলে দিয়ে ওরাই সব কিছু করে দিচ্ছিল। যেহেতু আমাদের দোকানের ছেলে, ওরা অভিজ্ঞ, তাই আমাদের কোনো সময় লাগেনি। তবে সবচাইতে বেশি সময় লেগেছিল ওদেরকে আনতে। ওরা অন্য আরেকটা জায়গায় কাজ করছিল, তো আমাদের বাড়িতে আনতে অনেক দেরি হয়ে গেছিলো। আমাদের আশেপাশে যারা সবাই কোরবান দিয়েছিল তাদের তো সবার গোস্ত কাটাও শুরু হয়ে গেছে, এমনকি গোস্ত সবাইকে বিলিয়েও দিচ্ছিল। আমাদের কিন্তু এখনও গোটা গরুটাই পড়ে আছে উঠোনে। ওদের আসতে দেরি হয় তাই কিছুই করতে পারেনি। এদিকে তো আমার শ্বশুর অসুস্থ, যাও একটু হাত দিয়েছিল চামড়াটা ছিলতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়ে, তো আবার বসে গিয়েছিল। ওদের অপেক্ষা করতে করতে ওরা অনেকক্ষণ পর এসেছিল আমাদের। তো আর কি, যাক, সব ভালো যার শেষ ভালো। এখানে তো ওরা আসার পর আর একটুকু দেরি হয়নি। তোমরা দেখতেই পারছো কিভাবে ওরা গোস্তগুলো বের করে হাড্ডি থেকে দিচ্ছে খুলে, আর হাড্ডি টাড্ডি কীভাবে ওরা কুপিয়ে নিচ্ছে দেখো। আর এখানে কিন্তু মাংস কোটাও শুরু হয়ে গেছে। আমাদের এক পাশের বাড়ির আন্টি, উনি মাংস কুটতে বসে গিয়েছে। এমনকি উনি না শুধু, আরও অনেকেই কুটতে বসে গিয়েছিল পরবর্তীতে। এখানে তো আমার শ্বশুর মেয়েটাকে কোলে নিয়ে বসে আছে, ও কান্না করছিল। এদিকে তো বেলা অনেক হয়ে গেছে, গরু গোস্ত কিন্তু এখনও কোনো ঘরে রান্না করা হয়নি। তো এদিকে গোস্তগুলো কোটা হচ্ছে, আর আমার শ্বশুর সবার ঘরে ঘরে গোস্ত দিচ্ছিল রান্না করার জন্য। আপাতত ঈদের দিন যে গরুটা কোরবানি দেওয়া হয়েছে, এখানে আমরা তিনজনে শরিক ছিলাম। 1 নম্বরে হচ্ছিল আমার শ্বশুর, 2 নম্বরে আমার চাচার শ্বশুর, আর 3 নম্বরে হচ্ছে আমার জ্যাঠাতো বাসুর। তো আমরা তিনজনেই শরিক ছিলাম। আর এখানে ঘরে ঘরে কিন্তু আমার শ্বশুর, আরও আমার চাচা শ্বশুরাও আছে, ওদেরকেও গোস্তটা দিচ্ছিল সবাইকে রান্না করার জন্য। কারণ ঈদের দিন সবারই কিন্তু একটু হলেও গোস্ত খাইতে ইচ্ছে করে। কোরবানি দেই আর না দেই সবারই কিন্তু রুয়ে খুঁজের গোস্ত খাওয়ার জন্য। আর জানোই তো, আর যেহেতু আমাদের পরিবার ওরাই, তাহলে কেন ওরা আর রান্না করবে না? তাই সবাইকে আমার শ্বশুর দিচ্ছিল ঘরে ঘরে, যাতে সবাই রান্না করে। আর এখানে দোকানের ছেলেগুলো দেখো কত সুন্দরভাবে গোস্তগুলো কি সুন্দরভাবে কেটে দিচ্ছে, পিস পিস করে দিচ্ছে হাড্ডিগুলো। মিনিটেই কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে। সবাইকে পোটলায় করে দিচ্ছে আমার শ্বশুর মেপে মেপে, কারণ সবাইকে আবার যখন গোস্ত দিবে তখন দেখা গেছে আবার মাপবে, মেপে মেপে সবাইকে সমানভাবেই দিবে। তো এই জন্য সবাইকে মেপে দিচ্ছিল যে রান্না করার জন্য সবাই খাবে ঘরে। মোটামুটি আমার চাচা শ্বশুরদেরকে দেওয়া শেষ, এমনকি আমার জ্যাঠাতো বাসুরদের বাসায়ও পাঠানো হয়েছে গরু গোস্ত রান্না করার জন্য। এবার হচ্ছে আমাদের ঘরের পালা। তো একইভাবে পলিথিনে করে মেপে নিয়েছে আমাদের ঘরে রান্না করার জন্য। এবারে আমাদের কোরবানির গরুটা এত বড় ছিল না, কোরবানির গরুটা কিন্তু ছোটই ছিল, একটু মাঝারি সাইজের। তো গরুর মাংসগুলো দেখতে এত সুন্দর লাগছিল, আর চর্বিও কিন্তু অনেক কম হয়েছে পরিমাণে। তো আমি একেবারে সমস্ত মশলা সব কিছু দিয়ে কিন্তু এই তো দেখতেই পাচ্ছ গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। এখানে তো গরুর মাংসটা বসিয়ে দিয়ে আমি গোসল করতে চলে গিয়েছিলাম। আর গোসল করে ফ্রেশ হয়ে এমনিতেই নর্মাল একটা 3 পিস পরে নিয়েছি, কারণ দেখা গেছে অনেক কাজ করা লাগবে, এখনও বহুত কাজ বাকি আছে। গরুর বট আছে, এমনকি তোমরা জানোই তো কোরবানির দিন কত কাজ থাকে। তো এই তো গরুর মাংসতে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। আর এখন একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনাটা ঢেকে দেব হওয়ার জন্য। আর এই ফাঁকে যত কাজ আছে সব কিছু গুছিয়ে নেব। বাকি কাজগুলো তো আমার শ্বশুর, আমার হাজব্যান্ড ওরাই মিলে করছে। কাকে কি দেওয়া লাগবে না লাগবে আমার শাশুড়ি শ্বশুর মিলে ওনারাই ডিসাইড করতেছে, ওনারাই সবাইকে দিচ্ছে। আর এখানে দেখো বটগুলো সব সিদ্ধ করতে দিয়েছি, এখনও বহুত কাজ বাকি আছে।